17 মে 2024 তারিখে অনুষ্ঠিত কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সার্ভেয়ার পদের নিয়োগ পরীক্ষার বাংলা অংশের প্রশ্নের সমাধান। বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি? বীরবলের হালখাতা। বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ হচ্ছে বীরবলের হালখাতা। বাংলা গদ্য চলিত রীতি প্রবর্তক হচ্ছেন প্রমোদ চৌধুরী। কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি? পদ্ম গোখরা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের শিউলিমালা গল্প গ্রন্থের একটি অন্যতম গল্প হচ্ছে পদ্ম গোখরা। এই গ্রন্থের আরও কয়েকটি গল্প হল জিনের বাদশাহ, অগ্নিগিরি, শিউলিমালা ইত্যাদি। নিশীথ রাতে বাজছে বাঁশি, এখানে নিশীথ কোন পদ? এখানে রাতটা কেমন, রাতের দোষ বা গুণ বোঝাচ্ছে, এজন্য নিশীথ হবে বিশেষণ পদ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থ হচ্ছে বুদ্ধস্টির মায়েস্টিক সং। ভাষাবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থ হচ্ছে বুদ্ধস্টিক মায়েস্টক সং। এটি 1960 সালে প্রকাশিত হয়। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? এটি ধনাত্মক শব্দ। ধনাত্মক শব্দের এরকম আরও উদাহরণ হলো শন শন, টিপ টিপ, টক টক ইত্যাদি। চক্ষুদান করা বাগধারাটি অর্থ কি? চুরি করা। অবিরাম শব্দের অর্থ হচ্ছে সুন্দর। শব্দে বিভক্তিযুক্ত হলে তাকে কি বলে? শব্দে বিভক্তিযুক্ত হলে তাকে পদ বলে। বিভক্তিযুক্ত শব্দকে অথবা বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে পদ বলে। যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় তাকে কি বলে? তাকে সমাপিকা ক্রিয়া বলে। তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি, এটি কোন ধরনের বাক্য? এটি যৌগিক বাক্য। কৃতদাসের হাসি উপন্যাস কার লেখা? কৃতদাসের হাসি শওকত উসমানের লেখা। কৃতদাসের হাসি বাংলাদেশি কথাসাহিত্যিক শওকত উসমান রচিত উপন্যাস। 1961 সালে রচিত উপন্যাসটি প্রথম 1962 সালে প্রকাশিত হয়। নিচের কোনটিতে উপসর্গ যুক্ত হয়েছে? উপগ্রহ। এখানে গ্রহের সাথে উপসর্গটি যুক্ত হয়েছে। বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গের মোট সংখ্যা কতটি? 21টি। পোস্টমাস্টার ছোট গল্পের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এই গল্পের অন্যতম প্রধান চরিত্র হল রতন। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে? আব্দুল গাফফার চৌধুরী। প্রথমে আব্দুল লতিফ গানটি সুরারোপ করেন, তবে পরবর্তীতে আলতাফ মাহমুদের করা সুরটি অধিক জনপ্রিয়তা লাভ করে। 1954 সালের প্রভাত ফেরিতে প্রথম গাওয়া হয় আলতাফ মাহমুদের সুরে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি, এবং এটি এখন গানটির প্রাতিষ্ঠানিক সুর। তেপান্তর কোন সমাস? তেপান্তর হচ্ছে দ্বিগু সমাস। তেপান্তরের বেশবাক্য হবে তিন প্রান্তের সমাহার। এই ছিল আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।